কুরবানি বেশি লাগবে। এই জন্য মেহমান বলে যে দিন আর ইমান যদি আমরা পরিপূর্ণতা হাসিল করতে চাই, তাহলে সাহাবাই কেরাম, সাহাবা আজমাইন যেভাবে মেহনত করে কুরবানি করে সারা দুনিয়া সফর করে করে দ্বীনের হক আদায় করছেন, মেহনতের হক আদায় করছেন, নিজের জিন্দেগিকে বানাইছেন, ওই রকম আমরাও যখন সারা দুনিয়াতে জানমাল নিয়ে সফর করবো আর কুরবানি করব, তো আল্লাহ তাআলা উনাদের মতো আমাদেরকেও বানায় দিবেন। भाई दुनिया की जिंदगी आरजी है, खत्म होने वाली है। अगर यहाँ थोड़ा सा हम हिम्मत करेंगे, कुर्बानी करेंगे, तो कुर्बानी तो हो जाएगी, लेकिन इस कुर्बानी का जो समरा है आखिरत में हमेशा हमेशा के लिए हमें फ़ायदा देगी। साहब किराम ने कुर्बानी दी, पेटों में खाना नहीं है, लिबास उनका नहीं है, और जो जूते नहीं थे उनके पैरों में, और सवारियाँ नहीं थी। आजकल तो जो हवाई जहाज़ है, मोटर कार है, ट्रेन है और स्कूटी है, हम इस पर सफ़र करते हैं। उस वक़्त की सवारी क्या थी? अल्लाह पाक फरमाते हैं वल खैला वल बेगाला वल हमीरा लितरकबूहा वजीना व यखलुकु मा ला तालमून। ये घोड़े जो है और खच्चर और गद्दे तुम्हारे लिए सवारी का इंतज़ाम किया है, और आइंदा ऐसी चीज़ों को पैदा करने वाला हूँ कि अब तुम नहीं जानते उसको। तो उस वक़्त साहब किराम जिहाज जानते थे? नहीं जानते थे। ट्रेन नहीं था, वो नहीं जानते ट्रेन क्या होता है, हवाई जहाज़ क्या होता है, मोटर कार क्या होता है। लेकिन आज अल्लाह ने वो सारी सहूलतें हमें दे दी। अगर इन सहूलतों के साथ भी हम दीन का काम नहीं करेंगे तो अल्लाह पाक हमसे मुतालिबा करेगा। साहब किराम सारी दुनिया में फैल गए, उनके पास पैसे टक्के नहीं थे, भूखे हुए, पैरों में जूते नहीं, तन पर लिबास नहीं, और दुनिया के कोने कोने में पहुंच गए, और सारी दुनिया में अपने कब्री बनाए, अपने कब्रें बनाई। अगर वो ना आते तो आज हम इधर क्या पढ़ते, हम मुसलमान होते। ये तो उनकी कुर्बानियों का नतीजा है कि आज हम इधर बांग्लादेश में मुसलमान हैं। मेरे मोहतरम दोस्तर बुजुर्गो, मेहमान बोलें जे भाई এই জন্য কুরবানি করা লাগবে, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হইতে হবে, সারা দুনিয়াতে ফিরতে হবে, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীন কিভাবে জিন্দা করা যায় এই জন্য মেহনত করা লাগবে। মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, এই দুনিয়ার মধ্যে নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন সাহাবাই কেরাম, সবচেয়ে দামি মানুষ। কিন্তু ওনাদের জিন্দিগি কত কুরবানির ছিল। গায়ে পোশাক ছিল না, পেটে খাবার ছিল না, পায়ে জুতা ছিল না, কিন্তু দ্বীনের মেহনতের হক তারা আদায় করে গেছে। হ্যাঁ, আজকে আমাদের সব আছে, থাকার ভালো জায়গা, ভালো পোশাক, ভালো খাবার, ভালো পড়ি, সবই আছে, কিন্তু সাহাবাই কেরামের কিছুই ছিল না। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, আজকে আমাদের সফর আল্লাহ কত সহজ করে দিছে। হাওয়াই জাহাজে উড়ে উড়ে সফর করতেছি, কত আরামে সফর করতেছি, কিন্তু ওনাদের অবস্থা কি ছিল? আল্লাহ পাক ওনাদের জমানা এরকম ছিল, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ কোরআনে জানাইছেন, বলে যে তোমরা এরকম ঘোড়া, খচ্চর আর গাধা এইগুলোর উপরে চড়ো, আরোহণ বাহন হিসেবে ব্যবহার করতেছো। বলে যে শুনে রাখো, আইন্দা জমানাতে সামনে এইরকম আমি অনেক কিছু বাহন আবিষ্কার করব, সৃষ্টি আল্লাহ পাক করবেন। বলে যে এগুলো তোমরা কেউ জানো না। আল্লাহ ইঙ্গিত করে দিছিলেন, তো আল্লাহ তাআলা ওইগুলো সব পয়দা করে দিছেন। আজকে হাওয়াই জাহাজে আমরা চলতেছি, সারা দুনিয়ার মানুষ চলতেছে, দুনিয়া বড় কাছাকাছি হয়ে গেছে, কিন্তু সাহাবাই কেরামের জমানা ওইটা এমন ছিল, ওনারা এটা চিন্তাও করতে পারেননি, কল্পনাতেও ছিল না। তো আল্লাহ সহজ করে দিচ্ছেন। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, ওই সাহাবাই কেরামের কুরবানির বদলতেই তো আজকে আমরা ঈমান পাইছি। ওনারা যদি মক্কা মদিনায় বসে থাকতেন, সারা দুনিয়াতে সফর না করতেন, সারা দুনিয়াতে দাওয়াতের মেহনতের আমলকে না চালাইতেন, তো আমাদের অবস্থা কি হইতো? আমরা ঈমান পাইতাম কিভাবে? এই জন্য মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, ওনারা শত কুরবানির পরেও পিছপা হন নাই। পোশাক নাই, চলছেন, পেটে খাবার নাই, ভুকাই চলছেন, পায়ে জুতা নাই, চলছেন, এরকম পায়ে দল সফর করছেন, সারা দুনিয়ার আনাচে কানাচে কোনায় কোনায় পৌঁছে গেছেন। বলে যে এর বাস্তব নমুনা হইল সাহাবাদের কবর। সাহাবাদের কবর আজকে সারা দুনিয়া যেইখানেই সফর করে মানুষ, যেইখানে যাবে ওইখানে যে খুঁজতে খুঁজতে দেখবে যে সাহাবাদের কবর সেখানে আছে।
সাহাবাই কেরাম এই কুরবানি সাথে এত কষ্টের সাথেও সারা দুনিয়াতে সফর করছেন, দিনকে পৌঁছায় গেছেন। মেহমান বলেন যে মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, আজকে আল্লাহ তাআলা সব আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, এত কুরবানি লাগে না। এরপরেও যদি আমরা এই দিনের মেহনতকে নিয়ে না দাঁড়াই, সফর না করি, আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করবেন কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো। এই জন্য সব সাথী, সব মুসলমান এই জজবা তৈরি করতে হবে যে সাহাবাই কেরাম যেরকম ভাবে কুরবানি করে সারা দুনিয়াতে দিনকে পৌঁছায় গেছেন, আমরা ওই কি একই তরিকায় কুরবানি করে করে সারা দুনিয়াতে দিন পৌঁছাবো ইনশাআল্লাহ। भाई सहाबा की बड़ी कुर्बानी क्या थी। हम सब लोग यहाँ चाहते हैं कि हम मक्का जाएं हज के लिए, हम मदीना जाएं हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ियारत के लिए, लेकिन उन्होंने क्या किया, मक्का के रहने वाले, मदीना के रहने वाले, और उनके लिए सबसे मुश्किल बात हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मजलिस को छोड़ना। मक्के में एक नमाज 1 लाख के बराबर है और मदीना में एक नमाज 50,000 नमाजों के बराबर है। मुक़द्दस मुकामात है, पैगम्बरों की सरजमीन। उन्होंने इन सारी चीज़ों की कुर्बानी देकर दुनिया में फैल गए और उनका यकीन था कि भाई आखिरत की ज़िंदगी असल है और दुनिया की ज़िंदगी आरज़ी है। तो जिस चीज़ का यकीन हो उसके लिए मेहनत करना, जद्दोजहद करना, घर छोड़ना, बच्चे छोड़ना, बीवी छोड़ना, कारोबार छोड़ना और सारी दुनिया में फैलना उनके लिए आसान था। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, সাহাবাই কেরাম দিলের মধ্যে এই কথাটা বুঝাইছিলেন যে এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী, এটা অল্প সময়ের জিন্দেগি, এর শুরু আছে শেষও আছে। কিন্তু যদি আমরা মেহনত করি, কুরবানি করি, আল্লাহর দ্বীনের জন্য কষ্ট স্বীকার করি, এই কষ্টের যাজার বিনিময় আল্লাহ পাক রেখে দিবেন, আর ওই বিনিময় আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। হ্যাঁ, এই জন্য ওনারা আখিরাতের জন্য কুরবানি করছেন, দুনিয়ারে লাথি মারছেন, আখিরাতকে সামনে রাখছেন, আখিরাতের জন্য কুরবানি করে নিজেদেরকে তৈরি করছেন। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, আজকে আমাদের সামনে দুনিয়া আর সাহাবাই কেরামের সামনে ছিল আখিরাত। আখিরাত ছিল, এই জন্য আখিরাতের জন্য কুরবানি স্বীকার করছেন। হ্যাঁ, বলে যে কি জিনিস ছাড়ছেন, আজকে আমি আমার মহল্লা ছাড়ি না। হ্যাঁ, মহল্লাতে নামাজ পড়বো, অনেকেই বলে যে মহল্লাতে রমজানে যদি থাকি আবাদত বেশি হয়, হ্যাঁ বেশি আবাদত করতে পারবো, কত কিছু। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, মেহমান বলেন যে আরে সাহাবাই কেরাম তো মক্কার মতো দুনিয়ার সবচেয়ে পবিত্র শহর এইটাও ছেড়ে দিছে। বলছে যেই শহরের ফজিলত বলতে যে আল্লাহ রাসূল বলছেন, বলছে বাইতুল্লাহতে হারামে যে ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। মদিনাতে কেউ পড়বে তো আল্লাহ পাক তাকে 50,000 রাকাতের সওয়াব দান করবে। এত ফজিলত যেই জায়গার, ওই সমস্ত জায়গাও পিছনে ফেলে আল্লাহর দ্বীনকে সারা দুনিয়াতে পৌঁছায় দিয়ে গেছে, সারা দুনিয়াতে পৌঁছায় দিয়ে গেছে। এই জন্য মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ এত কষ্ট কেন করছেন, তাদের ভিতরে এই কথাটা ইয়াকিন ছিল যে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, এটা শুরু আছে শেষ আছে, আখিরাত চিরস্থায়ী। বলে যে আজকে দুনিয়াতে আখিরাতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কষ্ট স্বীকার করব, তো আমাকে মৌতের পরে অনন্তকালের সুখ আর শান্তির জিন্দেগি দেওয়া হবে। बस आखिरी बात अर्ज करते हैं। हज़रत उमर रज़ी अल्लाह अन्हु फरमाते हैं कि इस्लाम से पहले मुझे ऊंट चराना नहीं आता था, अपना ऊंट छोड़कर पराया ऊंट घर में ले आता था। ऊंट चराना नहीं आता था, लेकिन जब इस्लाम कबूल किया तो अल्लाह ने 22,53,000 मुरब्बा मील पर उसको खिलाफत दी और फरमाया अअज़्ज़न अल्लाह बिहाज़ल इस्लाम, अल्लाह ने इस इस्लाम की वजह से हमें इज्जत दी। मेरे मुहतरम दुस्तार बुजुर्ग, মানুষ যখন ইসলাম গ্রহণ করে, দিন গ্রহণ করে, দিন অনুযায়ী জিন্দেগিটাকে বানায়, তো আল্লাহ তাআলা দুনিয়াতেও তার সম্মানকে বাড়ায় দেন, দুনিয়াতেই তার যোগ্যতা বাড়ায় দেন, আর আখিরাতে তো আল্লাহ তাআলা অনন্তকালের সুখের জিন্দেগি তাকে দান করবে। মেহমান বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজের কথা নিজেই বলছেন, বলে যে আমি উমর তো এমন ছিলাম, ইসলামের আগে এমন অবস্থাও আমার ছিল, আমার জ্ঞানের অবস্থা তো এরকমও ছিল। বলে যে আমি উট চড়াইতাম, উটের পাল নিয়ে যাইতাম, কিন্তু এই উটগুলো আবার গণনা করে সঠিকভাবে বাড়িতে ফেরত আনতে পারতাম না। কয়টা নিলাম আর কয়টা আনলাম এতটুকু আমি হিসাব মিলাইতে পারতাম না, আমার অবস্থা তো এরকম ছিল।
মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, কিন্তু দিন আর ঈমান গ্রহণ করার কারণে অবস্থা কি হয়েছে? বলে যে অবস্থা এমন হয়েছে যে আল্লাহ তাআলা অর্ধ জাহান, অর্ধ পৃথিবী ওনাকে শাসন করার যোগ্যতা দিয়ে দিয়েছেন। 22,53,000-এর উপরে বর্গ কিলোমিটার ওনার অধীনে চলতো, ওনার হুকুমে চলতো। তো আল্লাহ তাআলা কত যোগ্যতা ওনাকে দিয়ে দিয়েছিলেন। এই জন্য মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, মানুষ যখন দিন অনুযায়ী চলবে, দিনের উপরে চলবে, দিনকে নিজের জিন্দেগিতে আগলায় নিবে, দিনের মেহনত করবে, তো আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে এইরকম যোগ্যতা দিয়ে দিবেন। हजरत बिलाल रजी अल्लाह अन्हु का जब मर्जुल वफात करीब आया, वफात होने का टाइम, तो उसकी बीवी रो रही थी। तो बिलाल रजी अल्लाह अन्हु ने उसको फरमाया कि अरे क्यों रो रही है? तो बीवी ने बोला कि आपकी फिराक पर रो रही हूँ, आपकी जुदाई पर, कि अभी आप मरेंगे, आप मिट्टी में जाएंगे, कब्र में जाएंगे और हम इधर अलहदा जुदाई में वक़्त गुजारेंगे। तो उसने कहा, बिलाल रज़ी अल्लाह अन्हु ने, यानी ये कितनी खुशखबरी वाली बात है, कितनी अच्छी बात है कि अभी जाके हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से मिलेंगे, हज़रत अबू बकर सदीक से मिलेंगे, हज़रत उमर फारूक रज़ी अल्लाह अन्हु से मिलेंगे और बहुत सारे साथी सहाबा से मिलेंगे। মেহমান বলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত হইলেন, বলে যে মওতের আগে ওনার বিবি ওনার কাছে বসে কান্না করতেছে, ওনার পরিবার কান্না করতেছে। তো উনি হযরত বেলাল বললেন যে কাঁদতেছো কেন? বলছে কাঁদার কি আছে, কেন তোমরা কাঁদতেছো? তো ওনার বিবি বলে যে আরে আমি কাঁদবো না, আমরা আপনার বিচ্ছেদ হয়ে যাইতেছে, আপনি আমাদের ছেড়ে চলে যাইতেছেন, আপনি ওই মাটিতে 3.5 হাত মাটির নিচে চলে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, আপনাকে আমরা হারাইতেছি। বলে যে এই কষ্টে তো আমাদের চোখে পানি আসতেছে, কাঁদতেছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি ইসলাম দ্বারা নিজেরা সাজাইছেন, আর ভিতরে কত ইয়াকিন। উনি বলতেছেন যে না না না, বলছে কান্নাকাটির কিছু নাই। বলছে না, কান্না কেন করবা? এটা তো আমার সৌভাগ্যের বিষয় যে আমার মওত হবে আর মৃত্যুর পরে আমি জান্নাতে যাইয়া আল্লাহর রাসূল হযরত আবু বকর, উমর আর সাহাবাদের সাথে যায় মিলিত হব। तो भाई अगर दीन का काम करेंगे तो खुदा की कसम अल्लाह दुनिया में भी इज्जत देगा, जिस तरह सहाबों को इज्जत दी, और सारी दुनिया की चीज़ों को आपके पैरों में अल्लाह पाक डालेगा। और खुदा की कसम जिंदगी में भी इज्जत, मौत के वक्त भी इज्जत, कब्र में भी इज्जत, और इसी तरह जो है ना क़यामत के दिन भी इज्जत, और इज्जत के साथ अल्लाह पाक जन्नत में दाखिल फरमाएगा। मेरे मोहतरम दोस्तर बुजुर्ग, मेहमान कसम দিয়ে বলেন যে এইটাই সত্য কথা, এইটাই সত্য কথা। বলে যে আমরা যদি দ্বীনের উপরে চলি আর দ্বীনের মেহনত করতে থাকি, দ্বীন আমাদের সামনে আগে থাকে, মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই দ্বীনের বরকতে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে ইজ্জত দান করবেন, দুনিয়াতে আল্লাহ পাক ইজ্জত দান করবেন। মওতের সময় ইজ্জতের সাথে মওত হবে, কবরের জিন্দেগি ইজ্জতওয়ালা জিন্দেগি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইজ্জতের সাথে আমাদেরকে দাঁড় করাবেন, আর আল্লাহ তাআলা ইজ্জতের সাথে আমাদেরকে দ্বীনের কারণে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। तो भाई आज आप लोगों की कुर्बानी की जरूरत है दीन के लिए। अगर दीन के लिए कुर्बानी नहीं करेंगे तो दुनिया में अल्लाह फंसाएगा, परेशान करेगा, एक दिन से दूसरे दिन ज्यादा परेशानियों में मुब्तला करेगा। और ये क्यों होता है? अल्लाह पाक चाहता है कि मेरे बंदे मेरी तरफ दौड़ कर आ जाए। तो भाई इस दीन की कुर्बानी के लिए जिसने 4 महीने नहीं लगाए हैं तो वो सबसे पहले 4 महीनों का प्रोग्राम बनाए, क्योंकि कोई भी सारी दुनिया में नहीं जा सकता जब तक 4 महीने नहीं लगाए। और जब 4 महीने लगाएंगे तो अल्लाह पाक सारी दुनिया में लेकर जाएगा। खुदा की कसम, ये पैसों का काम नहीं है। पैसों वाले, फैक्ट्रियों वाले, बंगलों वाले, उसके पास 1 मिनट नहीं है। ये जितने भी दुनिया में जमातें चलती है, ये सब गरीब और बेकस और बेवस लोग फिर रहे हैं। মেহমান বলেন যে ভাই, আমরা যদি দ্বীনের কাম না করি, দ্বীনের উপরে না চলি, তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পেরেশানির ভিতরে ঢুকায় দিবেন। দুনিয়ার জিন্দেগি পেরেশানির জিন্দেগি হবে, মুসিবতের জিন্দেগি হবে, একের পর এক মুসিবত আসতেই থাকবে, আজকেই থাকবে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই জন্য কুরবানি করতে হবে, সারা দুনিয়া সফরের নিয়ত করতে হবে, সারা দুনিয়া। বলে যে আজকে দুনিয়াদারকে দেখে আমরা আফসোস করি, বলে যে এক এক দুনিয়াদার কত পেরেশানির ভিতরে, 1 মিনিট তার খাওয়ার সময় নাই, ঘুমের সময় নাই, কথা বলার সময় নাই,
পেরেশানির উপরে পেরেশানি, পেরেশানির ভিতরেই সে ডুবতেছে। এই জন্য মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ মেহমান বলেন যে ভাই সারা দুনিয়া সফর করা এইটা কোনো বড় লোকের কাম না। বলছে টাকা আছে, পয়সা আছে, ব্যাংক আছে, ফ্যাক্টরি আছে, আর বাংলো বাড়ি, বিশাল অট্টালিকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সে সফর করে ফেলবে এরকম না। বলে যে এইটা তো হলো মেহনত আর কুরবানির কাম। বলে যে এইটা তো কুরবানি করে করে সাদা সিধা জিন্দিগিওয়ালা গরিব মানুষ আজকে সারা দুনিয়া সফর করতেছে। বলছে সারা দুনিয়া সফর করতেছে, এইরকম সাদা সিধা মানুষগুলোই করতেছে, আল্লাহ করাইতেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আমরা যখন কুরবানির সাথে নিজে তৈরি হয়ে যাব, আল্লাহ পাক বাকি রাস্তা সব সহজ করে দিবেন। এই জন্য মেহমান বলেন যে ভাই প্রথম আমাদের যে জিনিসটা তশকিল হইতে হবে সেটা হলো যাদের এখনো 3 চিল্লা হয় নাই, যাদের এখনো 3 চিল্লা হয় নাই, এখনো আমি 3 চিল্লার সাথে বনতে পারি নাই, এটা আমার জন্য বড় কমি রয়ে গেছে। এখনই এই রকম সাথীরা মজবুত নিয়ত করে ফেলতে হবে যে না আমি পুরা এখন থেকে 3 চিল্লায় বেরিয়ে যাব, এখনই আমি 3 চিল্লায় বের হব। 3 চিল্লা পুরা না হইলে তো আমি বিদেশে সফর করতে পারবো না। বিদেশ সফরের প্রথম শর্ত 3 চিল্লাওয়ালা হইতে হবে। আমার তো 3 চিল্লাই হচ্ছে না, সফর করব কিভাবে? এই জন্য যাদের এখনো 3 চিল্লা হয় নাই, 4 মাস হয় নাই, তারা নগদ নিয়ত করব যে 3 চিল্লার জন্য। আর আল্লাহ তাআলা যাদেরকে এইরকম 3 চিল্লা দেওয়ার তৌফিক দিবেন, আমরা মহল্লাতে মেহনত করতেছি, 5 কাম করতেছি, তারা নিয়ত করব মজবুতির সাথে যে আমি সারা দুনিয়াতে সফর করব ইনশাআল্লাহ। এই জন্য ভাই কারা দেশের তশকিলের জন্য তৈরি আছেন? কারা কারা? হ্যাঁ, 3 চিল্লা কারা দিব? একটু দাঁড়ান তো, এই মেহমানরা দেখান তো। 3 চিল্লা দেই না, ইনশাআল্লাহ নিয়ত করছি আজকে 3 চিল্লা দিব। নিয়ত করেন, দাঁড়ায় মেহমানকে দেখান। 4 মেহমানকে নিয়ে ভাই 3 চিল্লাওয়ালারা দাঁড়ান। হ্যাঁ, যারা এখন 3 চিল্লা হয় নাই নিয়ত করে ফেললাম, আজকে বিদেশি মেহমানের কাছে নিয়ত করলাম যে 3 চিল্লা দিব। আল্লাহ 3 চিল্লা না দিয়ে আমার মৃত্যু দিও না। আল্লাহ সবাইরে কবুল করো, সবাইয়ের সময় বের করে দাও, পেরেশানি দূর করে দাও, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দাও। ভাই দেখেন সামনে রমজান মাস, রমজানে একেই তো 70 গুণ বাড়ে আমল। এই জন্য সবাই নিয়ত করি এখন থেকেই, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ তশরিফ রাখেন, তশরিফ রাখেন। আরেকটা নিয়ত আরেকটা হোক, সেটা হলো বিদেশের জন্য। বিদেশি জামাত বিদেশের তশকিল করছে, যাদের 3 চিল্লা হইছে, 3 চিল্লা হইছে, অনেক দিন হয়ে গেছে, এখন একটা দেশ সফর আমাদের হইল না। ইনশাআল্লাহ আমি পাক্কা নিয়ত করলাম যে আমি বিদেশের জন্য নিয়ত করলাম। দাঁড়ান তো দেখি ইনশাআল্লাহ এরকম বিদেশের জন্য কার কার নিয়ত আছে। জাযাকাল্লাহ, আল্লাহ কবুল ফরমায়ে, अल्लाह आसान फरमाए, अल्लाह पाक सारी जरूरियात पूरा फरमाए। माशाअल्लाह, आमीन आमीन। और अपने जेब की तरफ नहीं देखना है कि हमारे जेब में पैसे नहीं है, सारी चीजों का बंदोबस्त अल्लाह पाक करेगा। আল্লাহ সবাইরে কবুল করেন। আচ্ছা সবাই দাঁড়ায় গেছেন, বসেন। মেহমান বলতেছে যে ভাই আমরা পকেটের দিকে তাকাবো না, কার দিকে তাকাবো? আল্লাহর খাজানার দিকে তাকাবো, আল্লাহর খাজানার দিকে তাকাবো। ইনশাআল্লাহ আল্লাহ নিবেন। তবে আমাদের কাজ হলো যতটুকু আল্লাহ আমার সাধ্য দিছে 3 চিল্লা দেওয়া, সালানা চিল্লা ঠিক থাকে, 5 কাম করবো, মার্কাজে আইসা নিজেরে পেশ করবো, তাফাক্কুদ হবে, জামাতবন্দি হয়ে